আমাদের। আপনারা যদি একটু সাইলেন্ট থাকেন প্লিজ, আমার জন্য সুবিধা হবে, একটু সুবিধা হয়। শাহেদ, কথা বললে বাইরে বলবা। আমি বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয়ের বর্তমান স্ট্যাটাসটা বলে, আমাদের বর্তমান জনবল হচ্ছে, আমাদের শিক্ষক আছে 435 জন, কর্মকর্তা আছে 230 জন, কর্মচারী আছে 425 জন। আচ্ছা, আপনাদের কোনো কথা থাকলে প্লিজ আমাকে বলবেন, একটু নিজেদের মধ্যে না বলে একটু আমাকে বলবেন প্লিজ। আর এই 4 মাসের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে চাকরি থেকে খারিজ করা হয়েছে 19 জন শিক্ষককে, সাময়িক বরখাস্ত করা হয়েছে 18 জন শিক্ষক কর্মকর্তাকে, কৈফিয়ত তলব করা হয়েছে, এবং প্রত্যেকটা বিষয় আগে বলে নিই, প্রত্যেকটার আগে আছে সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক, কোনোটা আমার সিদ্ধান্ত না, কোনোটাই। কৈফিয়ত তলব করা হয়েছে বিভিন্ন কারণে, অবৈধ নিয়োগ থেকে শুরু করে যত অনেক কিছুই আছে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা একটা অংশ। কৈফিয়ত তলব করা হয়েছে 15 জনকে, এর ভিতরে 5 জন শিক্ষক, 8 জন কর্মকর্তা, 2 জন কর্মচারী। আমরা নতুন নিয়োগ দিয়েছি 58 জনকে, এর ভিতরে 42 জন লেকচারার, 11 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর, সব দিক থেকে। কর্মকর্তা নিয়োগ করা হয়েছে 3 জন, 2 জন কর্মচারী থেকে আপগ্রেডেশনের মাধ্যমে কর্মকর্তা হয়েছেন। আর এই 4 মাসের মধ্যে আমাদের বিভিন্ন দপ্তর বিভাগের মধ্যে বদলি হয়েছে 52 জন শিক্ষকের। এই হচ্ছে আমাদের গত 4 মাসের বিশ্ববিদ্যালয় প্রশাসনিক যে কার্যক্রম হয়েছিল, এটা হলো তার আপডেট। এর বাহিরে আমাদের যে উন্নয়নমূলক কাজ হয়েছে তার ভিতরে কিছু অংশ আপনাদেরকে আমি আপডেট দিচ্ছি। এক, আপনারা হয়তো প্রথমবার যখন এসেছিলেন সেপ্টেম্বর মাসে এসে দেখেছেন আমাদের 2টা হলের কাজ আংশিক করা হয়ে টাকা শেষ, মানে আমি খেয়ে ফেলেছি, খেয়ে হজম করে ফেলেছি, কাজ বন্ধ। কিন্তু এই 2টা কাজ হয়তো আপনারা আজকে আসার সময় দেখে আসছেন। আমরা খানজান হলের যে অংশটার কাজ খাওয়া হয়ে গিয়েছিল, ওইটা আবার আমরা নতুন করে কাজ শুরু করে দিয়েছি। আমরা মিনিস্ট্রির সাথে যোগাযোগ করে, সরকার আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে আর্থিকভাবে এবং প্রশাসনিকভাবে। লালন হলের যেই আংশিক কাজ ছিল সেই কাজটা আমরা শুরু করেছি। আশা করছি 6 মাসের মধ্যে 2টা হলের কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে। আর সর্বশেষ যে কাজটা করেছি ঢাকাতে, আমরা অক্টোবর নভেম্বরে আমাকে কয়েকবার যেতে হয়েছে মিনিস্ট্রিতে, ইভেন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার সাথে পর্যন্ত রিকোয়েস্ট করতে হয়েছে, করে সর্বশেষ আমরা 1200 সিটের মেয়েদের একটা আমাদের হল হচ্ছে, ছেলেদের একটা 1200 সিটের হলের অনুমোদন করাইতে পেরেছি। ইনশাআল্লাহ আশা করছি ফেব্রুয়ারি মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে ছেলেদের একটা হলে। তারপরে হয়তো আমাদের ছাত্রদের আবাসন সমস্যাটা সমাধান হয়ে যাবে, এটা আমরা বিশ্বাস করি। আর বাকি উন্নয়নমূলক কাজ যেগুলো চলমান ছিল বা স্থবির হয়ে গিয়েছিল, প্রত্যেকটা কাজ শুরু হয়েছে। যেমন আমাদের কর্মচারীদের কোয়ার্টার, এটা আমরা কমপ্লিট করে এখানে অলরেডি কর্মচারীদেরকে উঠিয়ে দিয়েছি। শিক্ষকদের একটা বিল্ডিং তৈরি হচ্ছিল 10 তলা, সেটারও কাজ বন্ধ হয়ে গিয়েছিল, আমরা সেটা শুরু করে 9 তলার কাজ অলরেডি ছাদ ঢালাই হয়ে গেছে। প্রত্যেক মাসে একটা করে ছাদ ঢালাই দিয়ে দিয়ে আমরা 9 তলা পর্যন্ত নিয়ে এসেছি। এই হচ্ছে আমাদের গত 4 মাসের আপডেট। এরপরে যদি আপনাদের কোনো কোয়ারি থাকে একটু সংক্ষেপে বলবেন, আমি ইনশাল্লাহ অ্যান্সার দেব। অবশ্যই সব কিছু ওপেন। হ্যাঁ, আমরা চাকরি খারিজ পর্যন্ত যতটুকু কাজ করেছি প্রত্যেকটা আইনি প্রসেস ফলো করে করেছি, কোনো জায়গায় যাতে ফাঁক ফোকর না থাকে ওইটুকু করেছি। কিন্তু যেটা বলছেন আপনি হয়তো বা এটা কি ফৌজদারি মামলা, এটাই তো, ওইটা আমরা করিনি। ওই ওই আমরা আমাদের কুইট সময়টা আমাদের খুবই অল্প, 4 মাস। আপনারা বুঝেন আইনগত দিক দিয়ে যেতে একটু সময় লাগবে, ওই পর্যন্ত আমরা এখনো যেতে পারিনি, হয়তো ইনশাল্লাহ যাব ভবিষ্যতে। আমরা চাচ্ছি প্রপার ডকুমেন্টেশনের মাধ্যমে প্রত্যেকটা কাজ করতে, প্রপার ডকুমেন্টেশন হয়ে গেলেই আমরা যাব।
এটা আমরা না বলি, আমরা অনেক কিছু মনে হয় আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর তরফ থেকে আছে। আপনার পর যে অন্যায়ভাবে আচরণ করা হয়েছিল সেটা মনে হয় ঘুমের আগে ফিরে এসেছে, এটা মনে হয় আল্লাহর বিচার। আল্লাহ পাক, আমি বিশ্বাস করি আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চায়, দুনিয়ার সারা দুনিয়া মিলে তাকে অসম্মানিত করতে পারবে না, কাউকে অসম্মানিত করলে পারবে না। আপনারা হয়তো দেখেছেন, আমার ওইখানে একটা দেখলাম যে ব্যানার টানানো, আল্লাহ পাক আমাকে কুয়েটের ভাইস চ্যান্সেলর করেছে, সাথে সাথে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় আছে 52টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে ভাইস চ্যান্সেলর আছে ওনাদের যে বিশ্ববিদ্যালয় পরিষদ, আমি ওইখানে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছি এই জানুয়ারির 1 তারিখ থেকে। আপনি যতগুলো ভিসি ছিলেন তার মধ্যে মনে হয় আলম বিসার সবচেয়ে বেশি ডিক্টেটরশিপ করছে। হ্যাঁ, এটা কিন্তু করছে স্যার, এবং আপনার উপর অবিচার করা হয়েছে স্যার। এটা আপনারা জানেন আর আল্লাহ পাক জানে। হ্যাঁ, আল্লাহ পাক জানে আর আপনারা জানেন। আপনার জন্য স্যার আমাদের সবার পক্ষ থেকে দোয়া থাকবে। ধন্যবাদ। আচ্ছা, আপনাদের যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি শেষ করি। আর যদি আপনাদের কোনো কোয়ারি যে কোনো সময় থাকুক আমাদেরকে জিজ্ঞেস করবেন, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার পাবেন ক্লিয়ার কাট, কোনো ভেগ টার্মে কোনো অ্যান্সার থাকবে না ইনশাল্লাহ। আপনাদের কাছ থেকে এইটুকু সহযোগিতা আশা করি আমরা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ধন্যবাদ। আপনার 3টা কোশ্চেনের প্রথমটা হচ্ছে যে ছাত্রদের উপর যে অত্যাচার করা হয়েছিল ওটার বিচার। আমি আপনাদেরকে প্রথমে বলেছি আমি কাজ খুব দ্রুত করি, বাট হোমোজিক্যালি করতে চাচ্ছি না বলে প্রত্যেকটা জিনিস আইনি প্রক্রিয়ার মাধ্যমে। ছাত্রদের বিষয়টা যে তদন্ত কমিটি করা হয়েছে, তদন্ত কমিটি থেকে আমাকে এখন পর্যন্ত রিপোর্ট দেয়নি। তদন্ত কমিটি যেদিন রিপোর্ট দিবে আমি আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করছি, তারপর উইদিন 1 to 2 উইকস আমি সেটার ব্যবস্থা নিব। আর হলের বিষয় যেগুলো ছিল প্রত্যেকটা হল ইন্ডিভিজুয়ালি তাদেরকে শাস্তি দিয়েছে, তাদেরকে বহিষ্কার করেছে, কিন্তু আমরা সেন্ট্রালি করিনি। আমাদের সেন্ট্রাল কমিটি যেটা করেছি তদন্ত কমিটি, সেটা এখনও রিপোর্ট দেয়নি, সেটা দিলে আমরা ব্যবস্থা নিব। আর 2, সেলিমের বিষয়টা হচ্ছে এইটা আমি আপনাদেরকে অফিসিয়ালি বলতে পারছি না। যাই হোক, এটার কোনো তদন্ত কোনো নাই, তদন্তের কোনো আপডেট নাই। হ্যাঁ বলছি, আচ্ছা একটু ওনারটা বলে নিই। আর লোগো যেটা বলছেন, আমরা বিশ্ববিদ্যালয়ে একটা সিন্ডিকেটে কমিটি করে দিয়ে, আপনারা হয়তো দেখেছেন আমাদের কিছু হলের নাম পরিবর্তন করেছি, প্রশাসনিক ভবনের বা অন্যান্য যে সবই নাম পরিবর্তন করেছি। আর লোগোটার বিষয়টা আমরা একটা আমাদের মধ্যে ইন্টারনাল আলোচনা হয়েছে, আমরা হয়তো সম্পূর্ণ লোগোটাকেই আবার মডিফাই করার চেষ্টা করব পুরোটাই। শুধু আপনি যেটুকু বলছেন রাব্বি জিদনি এলমা এইটুকু না, আমরা আমাদের লোগোটাই মডিফিকেশনের চিন্তাভাবনা আছে আমাদের। আর আপনি যেটা বলেছেন আলমগীর স্যারের বিষয়, আলমগীর স্যারের পানিশমেন্ট আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যতটুকু করা দরকার আমরা দিয়েছি। আর আইনগত বাহিরের রাষ্ট্রীয় আইনে যেটা করা দরকার আপনারা হয়তো শুনেছেন, ওনার নামে হয়তো 2-3 জায়গায় মামলাও হয়েছে, ওইগুলো হয়তো হবে। আর আমাদের এখান থেকে আমরা ওনাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছি। ইট ডাজন্ট মিন যে আমরা তাকে ক্ষমা করে দিয়েছি, আমাদের অলরেডি তদন্ত চলতেছে তার বাকি কাজগুলোর বিষয়েও। আমরা যে শিক্ষকদেরকে বরখাস্ত করেছি তার মানে এটা নয় যে এখানে এন্ড, তারা বাধ্যতামূলক অবসরে গিয়েছে, কিন্তু সর্বশেষ একটা সেন্টেন্স লেখা আছে যেটা আপনারা আমাদের অফিসারটা দেখে যাবেন, সিন্ডিকেটের এক্সাক্ট সিদ্ধান্ত, সিন্ডিকেটের এক্স্যাক্টলি বলে দেওয়া আছে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তবে উনি কোনো পেনশন বেনিফিট পাবেন না যতদিন না ওনার এখানে তদন্তাধীন বিষয়গুলো সমাধান না হবে। সুতরাং আমরা আমাদের কাজগুলো শেষ না করে কাউকে এখান থেকে ছাড়বো না ইনশাআল্লাহ।
তাহলে আপনারা একটু নাস্তা করেন। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আপনারা নাস্তা করেন, আমি উঠি। আসসালামু আলাইকুম। থাক।